এই সংবাদটি নিবেদন করছে নয়ন অপটিক্যাল, থানা মোড়, জলপাইগুড়ি। ঝড় বৃষ্টির সুযোগ নিয়ে ডাকাতির চেষ্টা। জলপাইগুড়ি শহরের বুকে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতির চেষ্টা দুষ্কৃতীর দলের। জলপাইগুড়ি শহরের 20 নম্বর ওয়ার্ডের বামনপাড়া এলাকার ঘটনা। বৃহস্পতিবার রাতে ঝড় বৃষ্টি শুরু হয় জলপাইগুড়িতে। রাত 12:30 নাগাদ বাচ্চাদের নিয়ে বাড়িতে একাই ছিলেন দক্ষিণ বামনপাড়ার বাসিন্দা পপি রায় সরকার। সেই সময় সশস্ত্র অবস্থায় দুই দুষ্কৃতী ঘরে ঢুকে পড়ে। ততক্ষণে স্বামীকে ফোন করে দেওয়ায় বাড়িতে ছুটে আসেন স্বামী দীপঙ্কর রায়। তাকে দেখে ধারালো অস্ত্র ফেলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে যাবার আগে ভয় দেখায়, মারধর করে বলে অভিযোগ। ঘটনার উদ্বেগ ছড়িয়েছে গোটা এলাকায়। ডাকাতির উদ্দেশ্যে এই ঘটনা বলে মনে করেছেন বাসিন্দারা। ঘটনার তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কালকে হচ্ছে গেট খুলছে, তখনই আমি ভাবছি যে ওর বাবা আসছে, আমার ছেলে আবার পাপা বলতেছে, পাপা আসছে। তো আমার ছেলে আবার নাইমে আসলো, ও আবার এইভাবে দেখে কাঁদতেছে পুরা, আয় পাপা মনে হয় আসে নাই, তাহলে বিছনার মধ্যে আয়, উঠি পাপাকে ফোন করি। তখন কি বৃষ্টি হচ্ছিল? তখন বৃষ্টিটা একটু থামছে। তারপরে আমি ফোন লাগাইলাম যে গেটের আওয়াজ হলো, কে আসলো তাহলে। তারপরে ফোন করলাম, বললাম যে হ্যালো, তুমি কোথায় আছো, তুমি কি বাড়ি আসলা, গেট কে খুললো। তারপরে বলতেছে না, আমি তো গেট খুলি নাই, আমি তো মাল নামাচ্ছি, তাহলে কে ঢুকছে, তাড়াতাড়ি বাড়িতে আসো। তখন ও দৌড়ায় আসছে বাড়িতে, আর ওরা চাকু নিয়ে, একজন লোহার বাটাম নিয়ে আসছে, আমাকে বলতেছে কি চুপ করো, নাহলে ছুরিটা পেটে ঢুকাই দেবো। আর আমি বলতেছি কি আমাকে মাইরো না, আমার বাচ্চা ছোট। তারপরে হচ্ছে এ চোর করে চিল্লাচ্ছে, একে যেহেতু আমি বলছি ফোনে, ও দৌড়ায় আসতেছে। আর ওরা হচ্ছে তখন আমাকে ছাইড়ে দিয়ে, মানে ওরা এই পাশে বার হচ্ছে, আমি পিছন দিক দিয়ে গেট হয়ে গলি দিয়ে বের হয়ে আসছি দৌড়ায়। কজন ছিল? দুইজন ঢুকছে। তাদের হাতে কি কি ছিল? একটা তরোয়াল ছিল বড় চোখা, আর একটা হচ্ছে রড ছিল, মানে মাথায় মারলে পরে যে হয় মোটা ধরনের। চারজন। আমাকে ওয়াইফ আমাকে ফোন করলো, ঠিক আছে, আমি কাজের সাথে মাল নামাচ্ছি, তো আমাকে বললো, ফোন করে বললো তুমি আসছো নাকি, গেটের আওয়াজ শুনলাম না, আমি তো মাল নামাচ্ছি। তো কি আমাকে বলছে কেউ আসছে, তুমি তাড়াতাড়ি আসো। তো আমি ফাটাফাট দৌড়ে আসলাম, দুজনকে নিয়ে আসলাম। তো আসার পরে আমি গলির সামনে আসি, যেই দেখি দুজন বাইরে ছিল, দুজন দৌড় দিচ্ছে। তো আমি আসার পরে এখানে চোর করে চিল্লাচ্ছি। আমার গেটের সামনে আমার পিঠে একটা ব্যাগ ছিল, আমি রেখে আমি তারপরে এলো ঘর থেকে দেখি ব্যাগটা রাখছি, ঘর থেকে দেখি দুজন বের হচ্ছে চাকু নিয়ে। তো আমাকে যখনই ওর আগে থেকে বলতে চোখ না, চাকু পেটের সামনে চাকু নিয়ে বলে চোখ। তারপরে আমাকে কানের মধ্যে মারছে। কি আমি তো ফট করে গিল খুলে। আপনি ছিলেন না বাড়িতে? আমি বাড়িতে ছিলাম না। আমাকে ফোন করলো, তারপর তো থানায় ফোন করা হলো, আমি ওদেরকেও নাম্বার দিয়েছি থানার ফোন করার জন্য, আমি নিজেও করেছি। তো পুলিশ বললো যে আসছি আর কি। এটা তো খুবই খারাপ একটা ঘটনা এবং খুব ভয়ঙ্কর, কারণ আজকে একটা বাড়িতে কালকে আরেকটা বাড়িতে হতেই পারে, এবং যা যন্ত্রপাতি দেখলাম তাতে এরা মানে সেই রকম ধরনেরই চোর। তারপরে বাড়িতে ঢুকে নিয়ে একটা ভদ্রমহিলাকে অ্যাটাক করা, মানে একে আমি চোর বলবো না, রীতিমতো ডাকাতির মতো অবস্থা আর কি। তো এটা তো একটা খুব টেনশনের ব্যাপার। আমি প্রশাসনকে অবশ্যই, মানে পুলিশ প্রশাসনকে বলবো যে একটু এলাকায় যেন একটুখানি মানে সতর্ক থাকে, টহল দেখ গাড়ি, এটাই চাবো। পিনাকি শিলের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। চোখ মানব শরীরের এক অমূল্য সম্পদ। সঠিক সময় সকলেরই এই অমূল্য সম্পদের যত্ন নেওয়া উচিত। আর চোখের যত্ন সঠিকভাবে নিতে হলে আপনাকে আসতেই হবে শহর জলপাইগুড়ির অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান থানা মোড়ের নয়ন অপটিক্যালে। এখানে আপনি পাবেন সকল সাধ্যের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের চশমার ফ্রেম ও লেন্স। অত্যাধুনিক কম্পিউটারাইজ যন্ত্রের সাহায্যে দুজন চক্ষু বিশেষজ্ঞ চক্ষু পরীক্ষা করে থাকেন এখানে। দরিদ্র পেশেন্টদের বিনামূল্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়ে থাকে। আর তাই চক্ষু পরীক্ষা হোক বা নতুন চশমা, চোখের যে কোনো সমস্যার যার ওপর চোখ বুঝে ভরসা করা যায়, তার নাম হলো নয়ন অপটিক্যাল। আমাদের ঠিকানা থানা মোড়, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9932208885 অথবা 8250568100 এই নম্বরে।